তা আবারও চলে আসলাম সুস্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে গরমের দিনে। আপনাদের কাছে মনে হতে পারে সাধারণ একটি রান্না, এই সাধারণ রান্নাকে আমি তুলে ধরলাম একটু নতুন ভাবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি এখন রান্না করব রুই মাছ আর লাউ। অনেকের কাছে আবার লাউ সিদ্ধ হতে চায় না, সেটা নিয়েও আমি একটু কথা বলবো আজকে। তো চলে আসলাম আমার ছাদে লাউ কাটার জন্য। আমার ছাদে বাগানে একটা লাউ ধরেছে, অনেক সুন্দর লাউ, কচি একটা লাউ। লাউটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এখানে একটা ছোট্ট একটা টিপস দিই, আপনারা যখন লাউ কাটতে যাবেন গাছ থেকে, যাদের গাছ আছে, যখন বেশি রোদ থাকে তখন লাউটা কাটার, তাহলে অনেক ভালো সিদ্ধ হয়। প্রথমে আমি লাউটা কেটে নিলাম। যে যেভাবে কাটে তার ইচ্ছা মতো সে কাটবে, আমার তো এইভাবে কাটতে ভালো লাগে তাই আমি এইভাবে কেটে নিয়েছি। লাউটা কিন্তু অনেক ভালো ছিল, খুব বেশি একটা বিচি নাই। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি আর 4-5টা কাঁচামরিচ নিয়েছি চিড়ে। এই 2টা পেঁয়াজ দিয়ে আমার আজকে রান্না হয়ে যাবে। এখন আমি শিলপাটায় বেটে নেব জিরা আর একটা পেঁয়াজ। পাটায় পেশা মশলার স্বাদটাই আলাদা থাকে। আমি এখানে 4টা রুই মাছের পিস নিয়েছি, খুব একটা বেশি মোটাও না আবার খুব একটা বেশি পাতলাও না, আপনারা দেখেই বুঝতে পারছেন। পরিষ্কার করে লবণ দিয়ে আমি ধুয়ে নিয়েছি। মাছ সবসময় আমি লবণ দিয়ে ধুই, মাছ লবণ দিয়ে ধুলে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়, পরিষ্কারটাও বেশ ভালো হয়। আমি এখানে হলুদ আর লবণ দিয়ে মাছটা একটু মাখায় রাখছি 10 মিনিটের জন্য। খুব ভালোভাবে মাখায় রাখলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, খুব একটা বেশিও দিইনি কমও দিইনি। এবার মাছগুলা ছেড়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে। মাছগুলা আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। আমি কিন্তু মাটির চুলাতেই সবসময় বেশি রান্না করি। মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, সামান্য একটু জিরা, আর পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি একটা তুলে রাখছি। এবার ওই তেলের ভিতরে দিয়ে দেবো লাউ আর আলু। লাউ আর আলুটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ 4-5টা, হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, লবণ দিয়ে দিলাম 1 চামচ। এরপর ভালো করে নেড়ে দিলাম যত মশলাটা ভালো করে মেশে। এবার ভালো করে নেড়ে দিচ্ছি সবগুলাই। এবার দিয়ে দেবো সেই বাটা মশলাটুকু। বাটা মশলাটা দিয়ে ভালো করে মশলার সাথে কষায় তরকারিটা। তারপর দিয়ে দেব মাছ। মাছের সাথে তরকারিটা ভালো করে কষায় নিয়ে তারপর দিয়ে দেব পানি পরিমাণ মতো। আমি এখানে বাটা মশলার পানিটা প্রথমে দিয়েছি, তারপরে এখানে পরিমাণ মতো পানিটা দেবো যাতে সিদ্ধ হয় সেরকম। আমি কিন্তু বেশি পানি দেইনি কারণ লাউটা অনেক ভালো ছিল। এই যে সেই ভাজা মশলাটা আমি এখন সুন্দর করে পাটায় পিষে নেব। এটাকে বলে ফোড়নি বাটা। এই ফোড়নি বাটাটা দিলে তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায়, খুব সুন্দর একটা স্মেল আসে। আমার প্রায় বাটাটা হয়ে গেল। আমি এখন সেই ফোড়নি বাটাটা দিয়ে দেবো। যখন তরকারি হওয়া টাইমে তখনই কিন্তু আমি এটা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর মিহি করে বেটে রেখেছি। এখন আমি এটা দেব। বাটা মশলাটা আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে চারিদিকে সরাই দিচ্ছে, না হলে এক জায়গাতেই থেকে যাবে। রান্নাটা কিন্তু সাধারণ, কিন্তু একটু যদি ভালো করে রান্না করা যায় তাহলে তরকারির টেস্টটা অন্যরকম হয়। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষা গুঁড়া। আমি সরিষাটা গুঁড়া করে রেখেছি, আমি হওয়ার আগ মুহূর্তে দিলাম কারণ এর একটা স্মেল আসে খুবই ভালো। কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন এটা দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো ভালো রান্না পেতে অবশ্যই সাথে থাকবেন।